তো এই খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিএনপি পরিকল্পিতভাবে রাজনীতি করেছে। আমি বলছি না, আমি কখনো বলিনি কিংবা এখনো বলছি না যে খালেদা জিয়া আগেই মারা গেছেন, বিএনপি এই সময় এসে ঘোষণা দিয়েছে। কিন্তু না, মানুষ বিশ্বাস করে যে খালেদা জিয়া আগেই মারা গেছেন। প্রমাণিত হয়েছে তারেক রহমান খালেদা জিয়ার কুসন্তান। কত বড় একটা কুলাঙ্গার সন্তান হলে নিজের মায়ের মৃত্যুর খবর অফিসিয়ালি ঘোষণা না দিয়ে ক্ষমতার জন্য, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের মায়ের লাশ ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে এত নাটক, এত অভিনয় তিনি করেছেন। আপনারা জানেন গত 4 ডিসেম্বর থেকে আমি বলে আসতেছি, গত নভেম্বর 28 তারিখ বেগম খালেদা জিয়া মরে গেছে। তার মৃত্যুর ঘোষণা তারা দিতেছে না নিজেদের আখের গোছানোর জন্য। আপনারা দেখেছেন, যদি সে খালেদা জিয়া মারা গেছে এই কথা যদি সে বলতো লন্ডনে থাকতে, তাহলে আজকে তারেক রহমান বাংলাদেশে আসতে পারতো না। আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই এর 24 ঘন্টা আগে স্ট্যাটাস দেখেছেন, 48 ঘন্টা আগে স্ট্যাটাস দেখেছেন। আমি বারবার বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার প্রাপ্য ডিগনিফাইং এন্ড অফ লাইফ, এবং ওনার মৃত্যু নিয়ে নাটক আর চলমান থাকা উচিত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা আজকে সবাই জানেন যে ভোর 6টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি দেশের জন্য অনেক কিছুই করেছে এবং আগামীতে উনি অনেক কিছুই করতে চেয়েছিল। তিনি অনেক কষ্ট করেছে ওনার লাইফে। প্রিয় দর্শক, বৃদ্ধ বয়সে এই স্বৈরাচার হাসিনা ওনাকে কারাগারে পর্যন্ত নিয়েছে। প্রিয় দর্শক, এই মানুষটা অনেক কষ্ট করেছে জীবনে। আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। আমরা সবাই ওনার জন্য দোয়া করি। প্রিয় দর্শক, খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এটা কি নাটকীয়তা কিনা, প্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আপনাদের মাঝে প্রথমে অল্প একটু ভিডিও দেখিয়েছি। তারেক রহমান কি সত্যি গোপন রেখেছিল মায়ের মৃত্যু? এমনটাই সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। অনেকেই বলছে এটা নাকি তারেক রহমানের পুরাই নাটকীয়তা। প্রিয় দর্শক, এবার কয়েকটা ভিডিও দেখাচ্ছি আপনাদের মাঝে। তাদের দাবি বেগম খালেদা জিয়া অনেক আগেই মারা গিয়েছে, তার লাশ ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। এতদিন পরে তারেক রহমানের সম্পূর্ণ প্ল্যান কমপ্লিট হওয়ার পরে তার মায়ের মৃত্যু প্রকাশ করলেন। এটা কতটুকু সত্য হতে পারে দর্শক, আপনারা সম্পূর্ণ ওনাদের কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, চলেন আগে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। আজকে বাংলাদেশের নাগরিকত্ব নিতে পারতো না, নির্বাচনও করতে পারতো না। সবকিছু যখন ক্ষমতায় যাওয়ার যখন সিঁড়ি তখন পুরো উন্মুক্ত, ঠিক তখনই ঘোষণাটা আসছে। দেখেন, সারা দেশে খালেদা জিয়া মারা গেছে খবর যদি গতকালকের আগের দিনও দাঁড়ানো হতো, তাহলে অনেক বিদ্রোহী প্রার্থী দাঁড়াই যেত বিএনপির ভিতর থেকেই, অনেক বিদ্রোহী প্রার্থী। কিন্তু কালকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, ঠিক এমন সময় কালকে রাত্রে তার ঘোষণাটা দিয়ে দিচ্ছে অফিসিয়াল ভাবে। কিন্তু ভাইয়ের আমার, আপনারা, আমি একটা তথ্য নিজের মন গড়া ভাবে নিজের বানাই, আমি কোনো তথ্য এখানে প্রকাশ হয়নি, সংশ্লিষ্ট বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে খবর পেয়ে আমি আপনাদেরকে এতদিন পর্যন্ত জানিয়ে আসতেছি। একবার আপনারা চিন্তা করুন, যে ব্যক্তি নিজের ক্ষমতার জন্য আজকে যদি এই বাংলাদেশের ভোটাধিকার পাইতো না, কখনো বাংলাদেশে যদি তার মা মারা গেছে এটা জানলে পার, এটা কখনো সে পাইতো না, সুবিধাগুলো সে কখনোই নিতে পারতো না। আজকে তার জন্য পুরো একেবারে উন্মুক্ত হয়ে গেছে। আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে সে ক্ষমতায় আসবে, তার ক্ষমতায় কে ঠেকাবে? আপনারা বলেন, কে ঠেকাবে? কিন্তু দেশবাসীকে আমি বলতে চাই, যে সন্তান নিজের মায়ের লাশকে মাসের পর মাস তার আত্মায় কষ্ট দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখা মারা যায় নাই, এমনটা করতে পারে, মায়ের লাশ নিয়ে এমন নোংরা রাজনীতি করতে পারে, সেই সন্তান দেশের জন্য কতটা মঙ্গলময় হবে, সেই ব্যক্তি দেশের সাধারণ জনগণের জন্য কতটা মঙ্গলময় হবে, আপনাদেরকে একটু জেনে রাখা উচিত ভাইরা আমার। যে প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে ওই যে 91 থেকে 96 সাল পর্যন্ত সে কি করছে, 1 থেকে 6 সাল পর্যন্ত তার কুকীর্তিগুলো কি আপনারা দেখেছেন। সর্বশেষ আজকের তার এই ক্ষমতা, আজকে সে তারেক রহমান হিসেবে আপনারা যাকে তাকে চিনেন, তার পিছনে তার মায়ের অবদান। আজকের বিএনপিকে যারা আপনারা চিনেন, এর পিছনে কি বিএনপির বড় একটা বটগাছ ছিল না খালেদা জিয়া? আজকে তাকে যেভাবে আপনারা দেখেছেন, তারেক রহমান কান্না করে নাই, কারণ সে কান্না লন্ডন বসে করেছে। এখন সে কান্না কেন করবে? কিসের জন্য এখন কান্না করবে? তাদের আগে থেকে তার যে ব্যক্তিগত চিকিৎসক মিডিয়ার সামনে সে কান্না করে দিয়েছিল, আজকে কান্না করেছে। আজকে কান্না করেছে, কেউ বলতে পারবেন যে মরে গেছে এখন কান্না ফেল করে কাঁদতেছে? যদি কান্না যতটুকু করবে সেটা অভিনয়, কারণ কান্না তাদের আগে হয়ে গেছে। তারা সবাই এটাকে গোপন রেখে মূলত ভাবে তারা মানসিকভাবে প্রস্তুতি নিতেছিল এবং খুব নিখুঁত ভাবে বোঝেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আমার ভীষণ ভাবে আজকে আমি নিজের কাছে এতটা লজ্জা হয় যে যখন বিদেশিরা বলবে তোমাদের দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার জন্মদিনের মতো করে, তার মৃত্যু দুটো একাধিক, এটা বলবে, আজকে লজ্জা হয় বিদেশিদের কাছে শুধু তোমাদের দেশের যে স্থপতি তাকেই তোমরা অমাননা, তাকেই তোমরা অসম্মান করো, এমন তো ভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছি। এখন প্রথম মহিলা নারী প্রধানমন্ত্রী হিসেবে আমরা আজকে প্রশ্নবিদ্ধর শিকার। তোমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাদের সন্তান, সেই সন্তানের কুকীর্তিতে মায়ের লাশ নিয়ে রাজনীতি করতেছে। ভাইরা আমার, আমি একটা কথা আমার নিজের থেকে আমি বলিনি এখন পর্যন্ত, আমি বিশ্বাস করেন
আমি আমি আপনাদেরকে আশা করি এটা তো অন্তত প্রমাণ হয়েছে যে গতকালকে রাতে 3টার দিকে আমি খবর পেয়েছি সে মানসিকভাবে প্রস্তুতি নিছে যে তিনি এটা খবর তার মায়ের মৃত্যুর খবরটি অফিসিয়ালি ঘোষণা করবে। কিভাবে আমি পাইলাম বলেন? আমি বলার 3 ঘন্টা পরে অফিসিয়ালি ঘোষণা আসছে, তার মানে কি? এটা কিভাবে বলেন? আপনি কিভাবে বলবেন যে আমার কথা আপনি বলবেন যে ওই লোক 2 ঘন্টা পরে মারা যাবে? তার মানে কি? তার মানে কি যদি আমার মৃত্যুটা স্বাভাবিক হয় তাহলে আপনি জানতে পারেন না। যদি আমি অসুস্থ থাকি, আমার মৃত্যু নিয়ে যদি আমার পরিবার সেটা গোপন রাখে এবং ওই সময় ঘোষণা দেবে, তাহলে আপনি জানতে পারবেন কোন একটা সূত্রের মারফত। ভাই বিশ্বাসযোগ্য সূত্র ছাড়া একটা কথা আমি বলি নাই। শুধু আমি দেশবাসীকে এইটা বুঝাতে চাচ্ছি যে ব্যক্তি নিজের গর্ভধারিণী মায়ের লাশ নিয়ে রাজনীতি করতে পারে ক্ষমতায় যাওয়ার জন্য, মৃত মায়ের আত্মায় মাসের পর মাস ডিপ ফ্রিজে ভরে রেখে কষ্ট দিতে পারে, আর যাই হোক না কেন তার জন্য তাকে সে যদি এই দেশের ক্ষমতায় আসতে পারে, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল খালি হবে, দেশের হাজার হাজার সন্তান তার মাকে হারাবে, তার বোনকে হারাবে, তার ভাইকে হারাবে, এই দেশটা অরাজকতায় ভরে যাবে। তাই এই দেশের জনগণের অন্ততপক্ষে মুক্তির জন্য আওয়ামী লীগ ছাড়া, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নাই। বাংলাদেশের জনগণের জন্য হলো একেবারে যদি দেশটাকে স্থিতিশীল রাখতে হয়, আজকে ধ্বংসস্তূপ দেশটাকে, যে ধ্বংসস্তূপ থেকে একবার তিনি স্বর্ণযুগে নিয়ে গেছেন, সেই স্বর্ণযুগ থেকে আবার নিচ্ছে ডেভিল ইউনূস আজকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে আবার স্বর্ণযুগে নিতে হলে এই মুহূর্ত থেকে সারা দেশের জনগণের এখন একটাই গান হওয়া উচিত, সেটা জননেত্রী শেখ হাসিনা। তাকে অন্তত পক্ষে কিভাবে আওয়ামী লীগ ছাড়া কিসের নির্বাচন, কখনো নির্বাচন না। যে ব্যক্তি অন্তত পক্ষে আপনাদের এইটা অ্যানালাইজ করা উচিত যে মায়ের লাশ নিয়ে রাজনীতি করা ব্যক্তিদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকে না। তারা লন্ডনে চলে যাক, তারা লন্ডনে থাকুক, তাদের বাংলাদেশে থাকারও কোনো অধিকার নেই। এত রাজনীতি দূরের কথা ভাই। সুতরাং সকলে এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, দেশের জনগণকে, দেশের সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে কি করবেন। এই 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 পাকিস্তানি, এই ভিনদেশী, এই দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী যারা আছে, এদের বিষয়ে আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত এই মুহূর্ত থেকে নিতে হবে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে অন্তত পক্ষে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে গণজোয়ার সৃষ্টি করে এই দেশ বিরোধীদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। তা না হলে কিন্তু দেশ মুক্তি হবে না। আল্লাহ সবাই। আমি বলেছিলাম যে ভেন্টিলেটরের নাটক বন্ধ করা উচিত। তারেক রহমান দেশে এসছে, ভালো, দেশকে ভালো করার, দেশকে মব মুক্ত করার অঙ্গীকার যদি তার থেকে থাকে ভালো। দেশে যদি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সত্যি তার লক্ষ্য থাকে ভালো। দেশে যদি মৌলবাদ নির্মূল করার তার প্ল্যান থাকে ভালো। তবে আমি বারবার বলেছি খালেদা জিয়ার এই মৃত্যু নাটক শেষ করা আবশ্যক। কারণ খালেদা জিয়া শুধুমাত্র তারেক রহমানের মা নন, খালেদা জিয়া আমাদেরও নেত্রী। খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তিত্ব, কয়েকবারের প্রধানমন্ত্রী। উনি জীবনে অনেক কষ্ট করেছেন। ওনার ডিগনিফাইং এন্ড অফ লাইফ আমরা দেখতে চাই। ডিগনিফাইং, আমাদের সবাইকে মরতে হবে। এখন তারেক রহমানের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, সে সমাবেশে যুক্ত হয়েছে, ভাষণ দিয়েছে। তার আবার কি মেটিকুলাস প্ল্যান কে জানে, তাও আমরা ইঙ্গিত পেলাম। হি হ্যাজ এ প্ল্যান। তারপরে সেই হাতির কবরেও গেছে। ইলেকশন কমিশনের নির্বাচনের জন্য সে তার প্রার্থিতা এখন জাস্ট আনুষ্ঠানিকতা বাকি আছে কিছু, ন্যাশনাল আইডিও করেছে। এখন শেষ আনুষ্ঠানিকতাটা ঘোষণা আসবে, সেটা হচ্ছে খালেদা জিয়া মারা গেছেন। কারণ ভেন্টিলেটরটা জাস্ট অফ করে দেওয়া হবে, এটি আর কিছুই না। তো সেটা একদম সর্বশেষ লেটেস্ট ডেভেলপমেন্ট আপনাদের কাছে আসবে। আশা করি 24 ঘন্টা পার হবে না, কারণ এটাই লাস্ট লেগ। তবে আজকে আরেকটি বিষয়তে শেষ করবো। খালেদা জিয়া, আশা করি ওনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবেন। ওনার জন্য আমরা সবাই দোয়া করবো যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তবে কিছু লোক, কিছু কমেন্ট দেখেছি, ওরা বলেছে জিয়া রহমানের মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এর আগে যখন আমাদের শের বাংলা মারা গিয়েছিলেন, আমাদের পিতারা বলেছিলেন যে তার ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছিল। শের বাংলার সেই জানাজার রেকর্ড ভেঙেছিল জিয়া রহমানের জানাজা, এবং আমি সেটা দেখেছিলাম, ছোট ছিলাম, দেখেছিলাম। এরপর আমরা গোলাম আজমের জানাজায় মানুষ হতে দেখেছি অনেক। ওই যে বললাম মানুষ হবে। কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করে কি বলে জানেন? যে জাতির পিতা বঙ্গবন্ধুর জানাজায় নাকি গুটি কয়েক মানুষ হয়েছিল। যেই লোকের আহ্বানে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই লোকের জানাজা কেন কয়েকজন মানুষ হয়েছিল জানেন? কারণ তখন যার লাশ নিয়ে যাওয়া হয়েছিল না টঙ্গিবাড়িতে, সে লাশটা ছিল শুধুমাত্র তার। কখনো প্রশ্ন করেছেন যে কেন তার পরিবারের সবাইকে ঢাকায় এবং তাকে টঙ্গিপাড়া কবরস্থ করা হয়েছে কেন? কারণ প্রথমত তার এলাকার মানুষের ভেতরে একটি তীব্র ঘৃণার সৃষ্টি যাতে না হয়, তার জন্য একের পর এক তার পরিবারের লাশগুলো টঙ্গিপাড়ায় নামানো হয় নাই। কারণ টঙ্গিপাড়ার মানুষ এত বেইমান নয় যে বঙ্গবন্ধুর পরিবারের সবার লাশ একে একে নামাবে আর তারা জীবন দিয়ে দিবে না।
সেখানে আর্মি চুপিসারে এসেছিল, আর্মি ট্রাক দেখলে মানুষ এমনি ভয় পায়, শুনেছিল ঢাকায় গোলাগুলি হয়েছে, তারা ভয়ে ছিল, এবং সেই ফাঁকে বঙ্গবন্ধুকে সেখানে শায়িত করা হয়েছে। জানা যায় মানুষকে আহ্বান করা হয় নাই, এইভাবে সবাইকে ঘোষণা দেওয়া হয়নি যে বঙ্গবন্ধু লাশ এসছে। আর এই যে ওসমান হাদি বলেন আর যত যার কথাই বলেন, যদি আর্মি দেশে যদি এই অবস্থা ৭৫ মতো অবস্থা থাকতো, আর আর্মি যদি এরকম ভয়ঙ্কর অবস্থা নিত যে মেজর ডালিম ধমক দিচ্ছে রক্ষী বাহিনীকে পর্যন্ত, এই অবস্থা যদি হতো, বাংলাদেশের মানুষ রাস্তায় নামতো এই হাদির জানাজা পড়তে, অন্য কারো জানাজা পড়তে? মোটেই না, মোটেই না। ওকে, কারণ সবাই ভয় পেয়েছে আর্মি বেরোলে গুলি করবে বা বঙ্গবন্ধু লাশের সামনে গেলেই গুলি করবে। এর জন্য বঙ্গবন্ধু জানা যায় প্রথমত মানুষের কনফিউজ ছিল, দ্বিতীয়ত লাশ সব জায়গায় একসঙ্গে করে টুঙ্গিপাড়া নেওয়া হয়নি, আর তৃতীয়ত গুলি খাওয়ার ভয়। বুঝতে হবে প্রতিহিংসা রাজনীতি শেষ করতে হবে, ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স, লেটস ফরগিভ ফরগেট অ্যান্ড মুভ অন করতে হবে সবাইকে, ফরগিভ ফরগেট মুভ অন। আর যারা ফরগিভের ভিতরে যারা কিনা সত্যি অন্যায় করেছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। বঙ্গবন্ধুকে অপমান করে কেউ বড় হতে পারবে না, জিয়াউর রহমানকে অপমান করে বড় হতে পারবে না, মুক্তিযোদ্ধাদের অপমান করে কেউ বড় হতে পারবে না। নেতাদের সমালোচনা করেন, আমরা সবাই করবো, বঙ্গবন্ধুকে কনস্ট্রাকটিভ সমালোচনা করেন না কেন? জিয়াউর রহমানকেও করেন, অপমান করেন না। তারেক হাদির কবরে গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবরে গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবর নিয়েও অনেক নাটক হয়েছিল, এখানে তার লাশ নাই, আর না থাকলে কি, থাকুক বা না থাকলে কি, তার সন্তানরা এখানে কবর হিসেবে নিয়েছে, এটা বিএনপির একটি স্মৃতিসৌধে পরিণত হয়েছে, এটাই বা মেনে নেন না কেন? লাশ থাকুক বা না থাকুক এটা রাজনীতি করেন কেন? জিয়াউর রহমানের ওখানে কবর, এটাই মাজার হিসেবে ধরে নিতে হবে। তাকে সম্মান যেমন দিয়েছে তারেক তার বাবা হিসাবে, বিএনপি নেতা হিসেবে, আমাদের শহীদ রাষ্ট্রপতি হিসাবে, বঙ্গবন্ধুর মাজারও তার জিয়ারত করা উচিত। তারেক, বঙ্গবন্ধুর মাজারে যা দোস্ত, সম্মান দেখিয়ে আয়, এতে তুই ছোট হবি না, এতে ছোট হবি না। মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে গিয়েছিস, ভালো কথা, বঙ্গবন্ধুকে সম্মান দেখা। আমাকে আজকে একজন নেতা বলল যে তারেক প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, আপনার বন্ধুকে আপনি তুই তো আক্কা না করে আপনি করে বলেন, সম্মান করেন। আমরা নো, কেন? আমি হিপোক্রেসি করতে পারি না, আমি মুফাজ্জল ইসলাম। আমি পরিচিত আমার নিজের পরিচয়, আমাকে কোটি কোটি মানুষ চেনে আমার নিজের পরিচয়, নিজের যোগ্যতায়। পিতামাতার দাদা দাদি নানা নানির পরিচয় পরে আসে, তারেকের পরিচয় প্রাথমিকভাবে ওর বাবা এবং মার কারণে আসে, পার্থক্যটা এখানেই। বন্ধু বন্ধুই, বন্ধুকে কেউ আপনি করে বলে না, ঘনিষ্ঠ বন্ধুকে তুই করে বলে, তাহলে আদর করে তুমি বলবো। এ সকল নাটক বন্ধ করো সবাই, জনগণ একসাথে হও, দেশকে গড়ে তোলো, শান্তি ফিরিয়ে আনো। একটা ছোট্ট দেশ, পৃথিবীর 93তম ক্ষুদ্র দেশ, পৃথিবীর 3য় বৃহত্তম জাতিগোষ্ঠী বাঙালির একটি দেশ, বহু কষ্ট রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন, বঙ্গবন্ধু ভাষণে আমাদের সবাইকে বাংলার স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ভাসানীকে, চার নেতাকে, সবাইকে সম্মান করলে আমরা ছোট হয়ে যাব না, এম এ জি ওসমানকে সম্মান দিলে আমরা ছোট হয়ে যাব না। যার যা অবদান তা স্বীকার করে দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাও, সবাই একসাথে কাজ করো, দেশকে জালেমদের হাত থেকে রক্ষা করো। কিন্তু আমি বলেছি বারবার যে খালেদা জিয়া আগে মারা গেলে সেটা গোপন করা সম্ভব হতো বলে আমি মনে করি না। কারণ এখন তার বিএনপি ক্ষমতায় নাই যে একদম সবকিছু নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, মেডিকেল সায়েন্সের কোনো দৃষ্টিতে কোনো হিসাব নিকাশ এতদিন তার জীবিত থাকার কথা না, কিন্তু আল্লাহর মিরাক্কেল বলতে একটা কথা আছে, তার মাধ্যমে অনেক কিছুই সম্ভব, তো সেটা হয়েছে। খালেদা জিয়া আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন, এটাই বলবো যে আগেই মারা গেছেন, এটা পারসেপশন, এটা মানুষ বিশ্বাস করে, কিন্তু এখন সচেতন বিশ্লেষক হিসেবে এই কথা আমি বলতে পারি না, বা আমি এটা মনে করি না। কিন্তু এটাও ঠিক যে মানুষ আমার কথা বিশ্বাস করবে না, মানুষ মনে করে, বিএনপির লোকজন মনে করে যে আগেই মারা গেছেন, জাস্ট এখন ঘোষণাটা দেওয়া হয়েছে, জাস্ট এতটুকু। যাই হোক, আমি বিশ্বাস করতে চাই যে তিনি যখন মারা গেছেন তখনই ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু বিএনপির জন্য দুঃখ, এই মহিয়সী নারী, এই মহান রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া বিএনপির জন্য মৃত্যুর সময় এবং মৃত্যুর পরে যথাযথ সম্মান পাচ্ছেন না। মৃত্যুর সময় এই বিএনপির ছাত্রীরা খালেদা জিয়াকে কার্যত অপমানিত করছে। যেমন খালেদা জিয়া মারা গেছেন, এটাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট স্থগিত করা হয়েছে। তো বিএনপির কুলাঙ্গাররা, বিএনপির দালালেরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করতে চেয়েছে, অনেক আগে থেকে নির্বাচন ঠেকাতে চেয়েছে, কিন্তু পারেনি। তো অবশেষে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে নির্বাচন ঠেকিয়ে দিয়েছে। এটা বিএনপির পরিকল্পিত ছিল যে এরকম একটা কিছু করবে, খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে যেভাবে পারি যে কোনো কিছু রাজনৈতিক ফায়দা হাসিল করব, হয় সিম্পেথি কার্ড খেলবো, না হয় কোনো একটা ভোট স্থগিত করাবো, নানান কিছু। এখন অনেকে বলে যে জাতীয় নির্বাচনের দিন ঘোষণা দিন, তাহলে নির্বাচনটা স্থগিত করানো যেত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করিয়ে কি লাভ হলো? এখন এই যে বিএনপির কুলাঙ্গাররা, যদিও ছাত্র দলের প্রতিবাদ করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ছেলেরা দেখলাম যারা নির্বাচন করে তারা প্রতিবাদ করলো, এই ভিসি পদত্যাগ চাইলো নির্বাচন স্থগিত করার কারণে। এটা খালেদা জিয়ার প্রতি অবমাননা, যে খালেদা জিয়ার আজীবনের সংগ্রাম গণতন্ত্রের জন্য, যার একটা পরিচয় আপসীন নেত্রী, সেখানে খালেদা জিয়ার
মৃত্যুকে কেন্দ্র করে গণতন্ত্র জলাঞ্জলি দেওয়া, গণতন্ত্র বিসর্জন দেওয়া, নির্বাচন স্থগিত করার পূর্ব পরিকল্পনা বাস্তবায়ন করা। এরা বসেছিল যে কি, কারণ নির্বাচন হলেই তো ছাত্রদল হেরে যাবে, খালেদা জিয়ার মৃত্যুর দিন খালেদা জিয়ার দল হেরে যাবে, এটা মেনে নিতে চায়নি, এই জন্যই নির্বাচন স্থগিত করা। কিন্তু বাস্তব হচ্ছে যে খালেদা জিয়ার যে গণতান্ত্রিক সংগ্রাম, সেক্ষেত্রে গণতন্ত্রই খালেদা জিয়ার কাছে মুখ্য ছিল, জনগণের রায় খালেদা জিয়ার কাছে মুখ্য ছিল। কে জিতলো কে হারলো ডাজেন্ট ম্যাটার, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিনা এটাই ছিল খালেদা জিয়ার কাছে মুখ্য। এবং খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হতো যদি এই অবস্থায় নির্বাচনটা হতো এবং নির্বাচনে কালো ব্যাজ করে সবাই ভোট দিতে যেত। পৃথিবীর রিয়ালিটি এটাই, যে একদিকে মারা যাবে আর একদিকে জন্ম নেবে। আর বিশেষ করে গণতন্ত্রের জন্য সংগ্রামী একজন নেত্রী, দেশনেত্রী, তার জন্য গণতন্ত্রকে বিসর্জন দেওয়া এটা খুবই আপত্তিকর। এটা ঘটেছে। এবং দেখেন, বিএনপির জন্য ভাগ্য খারাপ যে খালেদা জিয়ার মতো একজন মহান নারী মৃত্যুবরণ করলো, কিন্তু আমি দেশে কিংবা রাজনীতিতে কিংবা মিডিয়ায় তেমন কোনো হাইপ দেখতে পাচ্ছি না, এবং যে খবরগুলো তেমন কোনো রিয়াকশন নাই, বা শরীফ ওসমান হাদির মৃত্যুতে যেরকম চারিদিকে কান্নার রোল, সারা বাংলাদেশ শোকাহত ছিল, এরকম কোনো শোকের ছায়া, শোকের আবহ আমি দেখতে পাচ্ছি না। ইটস ভেরি সিম্পল। বরং খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এটা ডমিনেট করার কথা ছিল, কিন্তু না, এখানে ওই জামাত চরমনাই জোট, এনসিপি জামাত জোট নিয়ে ব্যাপক আলোচনা। এটা কেন হয়েছে? যে খালেদা জিয়া মারা গেছে, সেখানে রাজনীতির অতি জরুরি কাজ চলবে, ঠিক আছে, যেমন পূর্ব ঘোষিত নির্বাচন, সেগুলো শোকাহত অবস্থায় মানুষ ভোট দিবে, কিন্তু স্বাভাবিকভাবে খালেদা জিয়ার প্রশংসা সুলভ বা খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্য শেয়ার, এগুলোই সোশ্যাল মিডিয়া এবং জনগণের মূল হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। ওসমান হাদিকে নিয়ে জনগণের যে আগ্রহ, যে যার মৃত্যুকে কেন্দ্র করে শোক দেখেছি, খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে তার 100 ভাগের 1 ভাগও দেখছি না। এটা কেন? এই অযোগ্য বিএনপির কারণ হয়েছে। এবং বিএনপির কপাল খারাপ যে খালেদা জিয়া আমার বিশ্লেষণ অনুযায়ী স্বাভাবিক সময়ে মারা গেছেন, মানে আগে মারা গেছেন বিষয়টা আমি মনে করি না। তবে কোন রকম ওই যে বলে না যে পিত্তে পরাণ ছিল, ওরকম বেঁচেছিলেন, এটা আমার বিশ্বাস, আল্লাহ নজল। তো সেই জায়গায় তারেক রহমান দেশে আসলেন, ভোটার হলেন, তার গুরুত্বপূর্ণ যত সফর ছিল, কবর জিয়ারত, স্মৃতিসৌধে যাওয়া, মাজার জিয়ারত করা, পার্টি অফিসে যাওয়া, 2 পার্টি অফিসেও বসা শেষ, চেয়ারপারসন কার্যালয়ে বসেছেন, আবার নয়াপল্টন কার্যালয়ে বসেছেন, সবকিছু নিজের ভোটার হওয়া সব যখন শেষ, নমিনেশন পেপার সাবমিট করা শেষ, সব ঝামেলা টামেলা গোছানোর পরে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ, মানে এতে মানুষ মনে করছে যেটা অতি সূক্ষ্মভাবে পরিকল্পিতভাবে এটা করেছে, এবং তারেক রহমান এসেছে গিয়েছে। তারপরে তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো? এখান থেকে প্রমাণিত হলো, মানে জনগণ মনে করছে যে এটা বিএনপির সাজানো নাটক, কিন্তু বাস্তবে হয়তো সাজানো নাটক না, কিন্তু পলিটিক্স পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাস্তব যা হোক, জনগণ কি মনে করছে এটা ইম্পর্টেন্ট। যাই হোক, খালেদা জিয়াকে নিয়ে বিএনপিপন্থী ছাত্রীরা খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান দিতে পারলো না, কিন্তু ইসলামপন্থীরা খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মান দিচ্ছে, সম্মান দিতে চায়, দোয়া করছে আল্লাহর কাছে। আর বিএনপি লোক কিন্তু ঠিকমতো দোয়া করতে পারে না, তারা রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে। প্রিয় দর্শক, এই যে তাদের কথাগুলা শুনেছেন, তারা যে কথাগুলা বলেছে, এই কথাগুলা কতটুকু সত্য হতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এমনটাই সত্য হয়, তাহলে আমরা মনে করব যে আসলে তারেক রহমান এটা ঠিক করে নাই নিজের মায়ের সাথে। প্রিয় দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যাতে ওনাকে জান্নাতবাসী করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।